আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি একটু বেড়াতে আসলাম মামা বাড়ি। আমার বড় মামা মারা গেছিলো, তখন আমার মা আসতে পারে নাই, তার জন্য তাকে নিয়ে একটু এখানে বেড়াতে আসলাম। তাদের বাড়ির বিভিন্ন ফুল গাছ, বিভিন্ন সিনারি আমার খুব ভালো লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। এই যে আমার মামির কতগুলা জবা গাছ, এখান থেকে আমি অনেক ডাল নিয়ে নিছি। একদম সেই প্রথম থেকে জবা গাছগুলো শুরু, দুই সাইডে এই যে কতগুলো গাছ। এই যে আম গাছ, গ্রাম বাড়ি তো আসলে অনেক বড় বাড়ি। আম গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আমি এখান থেকে কচু গাছ নিয়েছি, জবা গাছ, গোলাপ গাছের ডাল, এগুলো নিয়ে নিচ্ছি। এই যে তাদের ঘরটা, সামনে বিল্ডিং দোতলা। এই যে পুকুর পাড়টা, এখানে বস্তার ভিতর আমাকে কলা, লাউ, লাউ শাক, ফুলের গাছ, পোলাও গাছ, সবগুলো এটার ভিতরে ভর্তি। আমি আসার আগেই তারা প্যাকেট করে রেখেছে। এই যে জবা গাছ, তাদের অনেক লাউ গাছ, এই যে বিশাল। এই যে পুকুরে পাড়টা, এখানে কেউ থাকে না, আমার মামা আর মামি থাকে, ছেলেমেয়েরা সব থাকে ইটালি। ছোটোবেলা কত বেড়াতাম এই বাড়িতে, আমার মাকে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি। ছোটো মামা বেঁচে আছে, বড় মামা মারা গেছে, মা আসতে পারে না, তো তাকে নিয়ে আসলাম। কত লাউ ধরছে দেখেন গাছে, অনেক লাউ ধরছে। এখান থেকে আমাকে 2টা লাউ দিয়েছে। তো এখান থেকে আমরা খুলনা যাব এগুলো নিয়ে। আমাকে বারবার জিজ্ঞেস করে নিতে পারবা কি না, আমি বলছি হ্যাঁ পারবো, কিন্তু আমার তো গাছের লাউ, এজন্য ভাল লাগছে দেখে। এই যে পুকুরটা, পাশে অনেক কলা গাছ, এই যে সুপারি গাছ, কলা গাছ। এদিকে আবার মিষ্টি পানি, তো অনেক সুপারি হয়, ফল ফলাদি খুব ভালো হয়, মিষ্টি পানি এজন্য। এই যে তাদের বাগানটা, গাছে কি সুন্দর কলা হয়। এই যে আমি কলা বাগানে ঢুকলাম বন্ধুরা, দেখেন এই একটা কলা ছড়া, পুরাটা কলা গাছ। এই যে কলার মশলা আছে, আমি একটু সাথে ভিডিও করে নিলাম। এই যে কলার মশলাটা, এই যে কলার মশলা, রোদে দেখা যাচ্ছে না, খুব ভালো লাগলো। অনেক বছর পর আসলাম, মামা মারা যাওয়ার সময় একবার আসছিলাম, কিন্তু এ বাড়িতে আসা হয় না। এই যে কলার মশলা, এই যে কলা গাছটা, অনেক গাছ, যে অনেক বড় একটা কলা ছড়া। এই যে আমাকে একটা দিছে, তো আমি ভাত খাচ্ছিলাম, তখন দেখতে পারি নাই, বাসায় গিয়ে দেখবো অনেক। এই যে কলা গাছ, তারা এগুলো বিক্রি করে, মানে তাদের বাগান তো, আরও পিছনে অনেক বাগান আছে। এই যে আম গাছ, এই যে মাশাল্লাহ, এখানে আরও এই যে কচু গাছ আছে। ওই যে কচু গাছ, আমি এখান থেকে কচু গাছ নিয়েছি, আমার বাসার সামনে লাগাবো। এটাকে বলে গডমান কচু। আমি হাঁস দিয়ে খেয়েছি খুলনা বসে কিনে। এগুলো আমাদের বাড়িও আছে, কিন্তু আমাদের বাড়ি আসলে যাওয়াই হয় না, সময় পাই না। এই যে কচু গাছগুলা, এই যে একটা হাঁস, হাঁসটাকে দেখে আমি ক্যামেরা বন্দি করলাম, খুব ভালো লাগলো হাঁসটা। এটাকে বলে চীনা হাঁস। সে হাঁসটা হাঁটতেছে, আমিও সাথে সাথে হাঁটতেছি। এই যে আমার মামির কিছু ফুল গাছ, নয়নতারা। আমার মামিও আমাদের মতো শৌখিন, সে এরকম ফুল গাছ টাছ খুবই পছন্দ করে। এই যে পোলাও পাতা, ছোটোবেলা আমাদের বাড়ি দেখেছি এই পোলাও পাতা, এখানেও এসে দেখলাম, তো আমি কিছু পোলাও পাতা নিয়ে গেলাম, খুলনার বাসার সামনে লাগিয়ে দেব। এই পোলাও পাতাগুলো কিন্তু খুবই, মানে কচু গাছের মতো, একটা লাগালে হতেই থাকে হতেই থাকে। তো আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। যে এখানে কিছু ক্ষেত আছে আমার মামির, আমার মামা আবার সারাদিন এগুলো নিয়ে অনেক
কষ্ট করে, সারাদিন গাছপালা নিয়ে থাকে। এই যে বেগুন হয়েছে, গাছে বেগুন ধরছে। ওই যে গাছে বেগুন ধরছে। এই যে মালটা গাছটা কত সুন্দর ফুল ফুটছে, গাছটা একদম ঝাপসা হয়ে গেছে। এই যে আগে ছোটোবেলা আমরা এখানে কত ঘুরতাম, কত বেড়াতাম। এই যে আরও কতগুলো মালটা গাছ, লেবু গাছ, আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি ক্যামেরা বন্দি করলাম এগুলো। আমার মামি অনেক কিছু খাওয়াইছে আমাদের, মাশাআল্লাহ। এই একজন মামা, এই আমার ছোট মামা। এই যে গ্রাম বাড়ি এত সুন্দর করছে, খুবই ভালো লাগে, মনে হয় যে ঢাকার শহর। এই যে বিছনাকাতা এখনো গুছগাছ হয় নাই, মামি তো উঠে আমাদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। খুব ভাল লাগছে। এই যে আর একটা বারান্দা, তার গ্রামের বাড়িতে একদম ঘুরে বারান্দা করছে। এই যে অন্য দিক থেকে আবার ভিউ নিলাম। এই যে সবাই আমরা এখন রওনা করছি, যে অটো আনছি, আমরা এখন যাচ্ছি। মামানি একটা হাই দেন। এই আমার ছোট মামি, এই যে আমার মামি, দেখেন কত ভালোবাসা, অনেক কিছু দিয়েছে আমাদের। এই যে এই যে যে মোচাটা দিয়ে, এই যে মামির গাছের ফুল দিচ্ছে, ফুলের ভালোবাসা। থ্যাংক ইউ। এই যে ননদ, কলা পাতা দিয়ে মুড়িয়ে দিয়েছে। এগুলো সব হচ্ছে লাউ শাক। বাবা একদম গরম হয়ে গেছে, বস্তার ভিতরে বন্দি ছিল অনেক লাউ শাক। মাশাআল্লাহ, আমরা দুজন মানুষ কতদিন বসে খাবো। তারপরে বাকি কি আছে দেখি। লাউ, লাউ আছে। এটা হচ্ছে আমার পোলাও পাতা, তাদের বাড়ি অনেক পোলাও পাতা আছে। আরও একটা লাউ আছে, দুইটা লাউ, মাশাআল্লাহ। এরপরে আমার কতগুলা গোলাপ গাছ আছে। এটা হচ্ছে জবা গাছ, সাথে কিছু গোলাপ গাছ আছে। এই যে গোলাপ গাছের ডাল আছে সাথে। এটা হচ্ছে কচু। এই হচ্ছে কলা, আস্ত কলা দিয়ে দিছে, এটাও কচু। তো এখানে আস্ত কলা, কলাটা আমার এভাবে ঢালতে হবে। ও বাবা, কলাটা বেশ ভালোই বড় আছে। এই কলা পাকবে আর আমার মা খাবে, আমি তো ঢাকায় চলে যাব। এই যে এতগুলো নিয়ে আসলাম, তবে টানতে খুব একটা কষ্ট হয় না, আমরা ডাইরেক্ট গাড়িতেই আসছি। এখন রান্নাবান্না করে খাওয়ার পালা। বন্ধুরা, অবশেষে আমি এখন লাউটা রান্না করতে চলে আসলাম। মামা বাড়ির গাছে যে লাউ নিয়ে আসলাম আমরা, সেই লাউটা এখন রান্না করব। আরও একটা লাউ আছে, একসঙ্গে তো দুইটা খাওয়া যাবে না, একটা একটা করে খাই। মানুষ আমরা দুইজন, মা মেয়ে। তো এখন লাউটা কাটাকাটি করব, তারপর রান্না করব। লাউটা রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন ছেঁচে দিয়েছি। এখন আমি এখানে রান্না করব। আমার মায়ের গ্যাসও শেষ, যার জন্য আমি এখানে বাধ্য হয়ে রান্না করতেছি। সকালবেলা হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন গ্যাস দিয়ে যেতে সময় লাগবে, তাই এখানেই রান্না করে নিচ্ছি। তৈল দিয়ে দিচ্ছি। লাউটা রান্না করব আমি, ডিম সিদ্ধ করে লাউর ভিতরে দিব। পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুনটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আর একটু ভাজা হোক, তারপর আমি মশলা দিয়ে দেব। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিলাম এই চামচের 2 চামচ, ছোটো চামচ তো এই জন্য 2 চামচ দিয়ে দিলাম। লবণও দিলাম 2 চামচ। 2 চামচ লবণও হবে না, 2.5 চামচ দিলাম। আর এখানে মরিচের গুঁড়া দিলাম 1 চামচ।
আর দিলাম 1 চামচ দিব, 1 চামচ দিলাম, কারণ কাঁচা জাল দিচ্ছি আমি অনেকগুলো, এই মরিচেও ঝাল আছে। এখন একটু পানি দিয়ে দিব, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু পানি দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। লাউটা একটু নাড়া দিয়ে দেখি কি অবস্থা, এতে হতে সময় লাগবে। গ্যাস আর এই কুকার অনেক ডিফারেন্স, অনেক সময় লাগে, গ্যাস নেই, যার জন্য এখন বাধ্য হয়ে এটাই রান্না করা লাগতেছে। এটাই হচ্ছে এখন বিপদের বন্ধু। গ্যাস হলে এতক্ষণ প্রায় হয়ে যেত, তাও এখনো ভালো করে গরম হচ্ছে না, আমার মনে হচ্ছে যেন। দেখি এবার একটু নাড়া দিয়ে কি অবস্থা। হ্যাঁ, এবার পানি বের হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এত সময় আমার খাওয়া দাওয়া সব হয়ে যেত, কিন্তু কুকারে রান্না করতে গেলে সময়ের ব্যাপার। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, লাউ থেকে অনেক পানি বের হয়েছে, আমি সামান্য একটু পানি দিলাম। এখন আবারও ঢেকে দিচ্ছি, একদম গাছের কচি লাউ সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব, বেশি ঢাকনা উঠানো যাবে না, তাহলে হতে দেরি হবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি, লাউয়ের ভিতর দিব, আজকে ডিম দিয়ে রান্না করব লাউ। তো লাউটা এখন প্রায় হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে দেব। বিসমিল্লাহ। এটা হাঁসের ডিম, মুরগির ডিম, যেই ডিম দিয়ে খান না কেন অনেক টেস্ট। যেসব বন্ধুরা এরকম খান না আমার মতো, খেয়ে দেখবেন, খুবই ভালো। লাউটা এত সুন্দর, একদম গলে গেছে, যেহেতু গাছের লাউ তো। এখন আর ঢাকনা দেব না, পানিটা বেশি বের হয়ে গেছে। ধনিয়া পাতা নাড়া দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি। হাতে লেগে গেছে। ছোটবেলায় এই খাবারগুলো আমরা অনেক খেয়েছি। তো এখন কচি লাউ দেখে মনে হলো সে ছোটবেলার খাবারটা একটু আবারও খাই। লাউটা আমার এবার হয়ে গেছে, আমি লাউটা উঠিয়ে নিচ্ছি। এই লাউটা রান্না করে আমি এতটা শান্তি পেয়েছি, যদি গ্যাস হতো তাহলে আমার খুব দ্রুত রান্না হয়ে যেত। গ্যাস আসছে মাত্র, কলিং বেল দিল, আমার রান্নাও শেষ। এগুলো হচ্ছে বিপদের বন্ধু। লবণটা একটু চেক করে নিই। মাশাআল্লাহ একদম ঠিকঠাক মতো আছে। চুলো অফ করে দিলাম এখন। বন্ধুরা, অবশেষে আমার লাউ দিয়ে ডিম রান্না করা হয়ে গেছে। ডিমগুলো কীরকম তাকিয়ে আছে। লাউটা রান্না করে আমি খুবই মজা পাইলাম, একদম গাছের তাজা লাউ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খুদা হাফেজ।